পাকিস্তানের আর্থিক অবস্থার কথা আর কারোরই অজানা নয়। পাকিস্তানের আর্থিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়েছে। ভারতের অপারেশন সিন্দুরের পর খুবই করুণ পরিস্থিতি পাকিস্তানের। তারই মধ্যে ভারতের কাছে গোহারা হেরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বিন্দাস আছেন। আর অন্যদিকে দেশের লোক খেতে পেলেও কি পেল না, তাতে দেশের জিনিসপত্রের দামের কি অবস্থা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। দেশের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে করে না খেয়ে শেষ হয়ে যাবার মতন অবস্থা। ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের প্রায় কয়েক লক্ষ কোটি ক্ষতি হয়েছে বলে অনুমান। তার উপর ঋণে জর্জরিত পাকিস্তান। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ৪৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। বিশ্বব্যাংকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। ২০১৮-১৯ সালে সমীক্ষার ভিত্তিতে এই কথা বলেছে বিশ্বব্যাংক। রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র্য সীমা থেকে জীবনযাত্রার মান বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পাকিস্তানিদের সংখ্যা গত কয়েক বছরে প্রায় ৫% থেকে বেড়ে ১৬%-এর ওপরে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তান যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র কিনে চলেছে। কি অবস্থা একবার ভাবুন। এদিকে দেশের মানুষদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছে না, অন্যদিকে যুদ্ধ করার জন্য লাফাচ্ছে। ২২ এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় ২৬ জন নিহত হবার পর ভারত ৭ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৩ মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরোপুরি গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। তারপরও টেরর অ্যাক্টিভিটিস জারি রেখেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। সম্প্রতি ভারত থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী পাকিস্তানে যেত তা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই একেবারে বেগতিক পরিস্থিতি পাকিস্তানের। ভারত থেকে চাল, চিনি, তেল না যাবায় না খেতে পেয়ে শেষ হয়ে যাবার পর্যায়ে পৌঁছে গেছে পাকিস্তান। দশই মের পর থেকেই পাকিস্তানে প্রতিটা জিনিসের হু হু করে দাম বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটার দাম কত শুনলে মাথা একেবারে ঘুরে যাবে। পাকিস্তানে দুধের লিটার ১৫০ টাকা, সর্ষের তেল লিটার ৫০০ টাকা, আটার কেজি ১২০ টাকা, চালের দাম প্রতি কেজি ২৭৫ টাকা, ছোলার ডাল কেজি প্রতি ৩৮০ টাকা। বহু জায়গায় সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতের কাছে হেরেও ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়ে আনন্দে নাচছেন। আরও পাশাপাশি দেখা যাচ্ছে পাকিস্তানের বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। চাল থেকে আটা, চিনি, ডাল, তেল, নুন সমস্ত জিনিস কিনতে নাজেহাল অবস্থা দেশবাসী। মানুষ না খেতে পেয়ে ধুঁকছে। নেই খাবার আটা, চায়ের জন্য চিনি পর্যন্ত নেই। করাচির বাজারে দামের ট্যাগ ঝুলিয়ে বসে আছেন বিক্রেতা, খরিদ্দারের অভাব। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভান্ডার তলানিতে ৮ বছরের সবচেয়ে কম, যার নির্যাস দেশের আমদানি মুখ থুবড়ে পড়েছে, আরও পড়বে। ইসলামাবাদে সরকারি দোকানে গমের জন্য হাহাকার। রাজনৈতিক সংকটের মধ্যে অর্থনৈতিক সংকট ঘিরে ধরেছে পাকিস্তানকে। অন্যদিকে সিন্ধুর জল না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। এরপরেও যদি পাক সরকার যুদ্ধ নিয়ে মাতামাতি করতে চায়, অস্ত্রশস্ত্র কেনার উপর যদি মনোনিবেশ করে, তাহলে পাকিস্তানের আমজনতা না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। আর তার জন্য পুরোপুরি দায়ী থাকবেন শাহবাজ শরীফ স্বয়ং। কাশ্মীরে জিহাদি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে ভিসা। আর এই আবহে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটা বড় অর্থনৈতিক আঘাত হতে পারে। এর ফলে বিমানের সময়সূচিতে বড় রদবদল হতে পারে। সে দেশে বিমান যাত্রার সময় অতিরিক্ত হতে পারে, ফলে খরচ বাড়বে। বিমান বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সময়ে বিমান যাত্রার জন্য আরও জ্বালানি এবং অতিরিক্ত ক্রুয়ের প্রয়োজন হবে, যার জেরে সমস্যা হবে সেই দেশে। পাকিস্তানি বিমান সংস্থা পিআইএ ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। ভারতের আকাশসীমা বন্ধ করে দেবার পদক্ষেপে তাদের সমস্যা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। পিআইএকে এখন চীন এবং শ্রীলঙ্কার আকাশসীমা দিয়ে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে। তাহলে ভারতীয় আকাশসীমা বন্ধ হওয়ার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে
তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘ রুট নিতে হবে। এতে ফ্লাইটের দূরত্ব এবং সময় উভয়ই বৃদ্ধি পাবে এবং বিমানের জ্বালানি খরচ বেড়ে যাবে। এই সমস্যার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং বিমান সংস্থাগুলি যাত্রীদের ওপর বোঝা বাড়িয়ে দিতে পারে এবং বিমানের টিকিটের দাম বাড়তে পারে। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে জানিয়েছিলেন, পাকিস্তানি সেনা পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকে শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতেই হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতেই হবে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী শুনবো। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের মূল্যবৃদ্ধি কোথায় পৌঁছেছে জানেন? চাল, চিনি, আটার দাম কত? পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সর্ষের তেলের লিটার 500 টাকা, আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার ডালের কেজি 380 টাকা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।